ফ্রেন্ডস, অনু অ্যান্ড ওম ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনু। আজকের ভিডিওর বিষয় যে শিশুদেরকে একদমই কি কি খাবার দেওয়া যাবে না। আমার মনে হয় যে কি কি খাবার দেবো সেটা জানার থেকে কি কি খাবার দেওয়া যাবে না সেটা জানা বেশি জরুরি। আমরা মা বাবারা কিন্তু শিশুদের প্রতি এতটাই ভালোবাসা দেখাই যে ভালোবাসাতে এত বাইরের খাবার খাইয়ে শিশুদেরকে কিন্তু আমরা মা বাবারাই কিন্তু অসুস্থ করে ফেলি, যেটা শিশুর শরীরের জন্য কিন্তু একদমই ভালো না। অনেক সময় শিশুরা কিন্তু খেতে চায় না। অনেক সময় দেখবে যখন দাঁত উঠবে শিশুরা খায় না। অনেক সময় পেটে গ্যাস প্রবলেম হতে পারে, সেটা আমরা জানতে পারি না, তখনও কিন্তু শিশুরা খেতে চায় না। তখন আমরা কি করি, যে শিশুরা খাচ্ছে না দেখে কোক কিনে দিই, তারপরে দোকান থেকে কুরকুরে কিনে দিই, চিপস কিনে দিই, এগুলো শিশুদেরকে কিনে দিই। এটা কিন্তু শিশুদের শরীরের জন্য কিন্তু একদমই ভালো না। এটা আমরা মা বাবারাই কিন্তু শিশুদেরকে অসুস্থ করে ফেলি। তাই শিশুদেরকে 5 বছর, অন্তত 5 বছর অবধি, 5 বছরে একটা শিশুর যে এই টেস্ট বাড সেগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যায়। তারপর তো কিন্তু তার আগে কিন্তু অতটাও তৈরি হয় না। তাহলে তোমরা যদি তার আগে দাও, তাহলে কিন্তু শিশুরা সেটা বাইরের যেসব খাবার, বাড়িতে তুমি যেসব খাবারগুলো করবে, ব্লেন্ড খাবার কি হালকা নুন হালকা ঝাল দিয়ে, সেটা কিন্তু শিশুরা একদমই খেতে চাইবে না। কারণ চিপস কিন্তু খুব টেস্টি হয়, খুব সল্টি হয়, এটা কিন্তু খুব খেতে ভালো হয়, তাই শিশুরা কিন্তু সেগুলো খায়। অনেকে আবার বলে যে আমার শিশু বাড়িতে খাবার করি সেটা খেতে চায় না, কিন্তু যে বাইরের চিপস কুরকুরে এগুলো খায়, এগুলো কিন্তু একদমই তোমরা শিশুদেরকে দেবে না। এগুলো খেলে জিভের টেস্ট বারটা নষ্ট হয়ে যাবে। তারপরে বাড়িতে যখন তুমি মাছ ভাত ডাল বিভিন্ন ধরনের খাবার করবে, এগুলো কিন্তু শিশু একদমই খাবে না। অনেক সময় শিশুদেরকে আমরা বেশি মাত্রায় মিষ্টিও দিয়ে ফেলি, সেটাও কিন্তু শিশুদের শরীরের জন্য খারাপ। সেগুলো অতিরিক্ত মিষ্টি দিলে বাড়িতে যেসব তুমি খিচুড়ি করছো কিছু করছো, এসব খাবার খায় না। অনেকের কাছে আমি শুনেওছি যে অনেকে খিচুড়ি করছে, শিশুরা খেতে যাচ্ছে না, তখন একটু চিনি কিংবা মধু মিশিয়ে শিশুদেরকে দেওয়া হচ্ছে। এটা একদমই করবে না। যেসব খাবার শিশু খাবে না সেসব খাবার কিন্তু বাড়িতেও আসবে না। তাই আমরা মা বাবারাও কিন্তু সেই খাবার খাবো না। কারণ শিশুদের সামনে নেগেটিভ খাবার যদি আমরা খাই, শিশু তো খাওয়ার জন্য কান্না করবেই, আর সেই বায়না করলে আমাদেরকে দিতেই হবে। তাই যদিও বা খাই, শিশুর সামনে কিন্তু নেগেটিভ খাবার কখনোই খাওয়া হবে না। এসব যদি তোমরা খাওয়াও, তাহলে দেখবে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, মানসিক বিকাশ হচ্ছে না, শিশুরা কিন্তু মেধাবী হওয়ার চান্স কমে যাচ্ছে, শিশুরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে, শিশুরা খিটখিটে হয়ে পড়ছে, আরও বিভিন্ন ধরনের কিন্তু শিশুদের ক্ষতি হতে পারে। তাই শিশুদেরকে কিন্তু এগুলো একদম যতদিন পারবে যে না খাইয়ে রাখতে এসব জিনিস, ততদিন কিন্তু শিশুদেরকে এসব না খাওয়ানোই উচিত। আবার অনেককে দেখেছি যে শিশুরা ললিপপ চেটে চেটে খাচ্ছে। এটাও কিন্তু শিশুদের যে টেস্ট বাডগুলো আছে জিভের, সেই চেটে চেটে খাওয়ার ফলে কিন্তু সেই টেস্ট বাডগুলো নষ্ট করে দেয়। তাই কোনো চকলেট, লেস, কুরকুরে যাবতীয় যা হোক না কেন, সেটা কিন্তু শিশুদেরকে দেওয়া একদমই উচিত নয়। অনেক সময় বাড়িতে গেস্ট আসে, কুরকুরে আনে, লেজ আনে, শিশুদের জন্য কিন্তু এসব খাবারই বেশিরভাগ আনে। আমরা শিশুদেরকে তখন ভালোবেসে দিই। যত দামি খাবার হোক না কেন সেটা কিন্তু শিশুদের জন্য একদমই ভালো নয়। সব সময় চেষ্টা করবে যে শিশুদেরকে ইনস্ট্যান্ট খাবার সঙ্গে সঙ্গে শিশুদেরকে খাবার করার। অনেক মায়েরা কাজের চাপে, অনেকের অফিসে যাওয়ার জন্য, অনেক সময় কাজের ব্যস্ততার জন্য শিশুদের খাবার করে কিন্তু 2-3 দিন শিশুদেরকে খাওয়ায়। এটা তো শিশুদের জন্য একদমই ভালো না। তোমরা যদি বা কাজের ব্যস্ততার জন্য শিশুদেরকে এরকমভাবে খাবার খাইয়ে থাকো, সেটা একদিনের জন্য ঠিক আছে। আর যেই খাবার কৌটোতে রাখবে, সেটা তোমার শিশু কতটা পরিমাণ খাবার খায় সেটা তুমিই ভালো জানবে। সেই পরিমাণটা একটা কৌটোতেই রাখবে। তারপরে আরেকটা কৌটোতে রাখবে। যেই খাবারটা তুমি শিশুকে একবার বের করে দেবে, সেটা কিন্তু দ্বিতীয়বার সেই খাবার বের করে দেবো না। কেননা বারবার খোলাপড়া করার জন্য কিন্তু তাতে ব্যাকটেরিয়া, জীবাণু বাসা বাঁধতে পারে। এটা কিন্তু শিশুদের শরীরের জন্য একদমই খারাপ। শিশুর এতে গ্যাস, পেটে ব্যথা, পায়খানা এসব কিন্তু হতে পারে, কিন্তু আমরা অনেক সময় বুঝতেও পারি না। আর শিশুদের শরীর কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার চান্সও থাকে। সবসময় চেষ্টা করবে শিশুদেরকে ফ্রেশ খাবার খাওয়ানোর। অনেকে আবার কি করে যে শিশুদেরকে বাইরের খাবার দিবে না বলে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছে, বাড়ির তোমার সল্টি খাবার করে দিচ্ছে, বাড়িতে চিপস করে দিচ্ছে, তারপরে তোমার কর্নফ্লাওয়ার, তারপরে সস এসব দিয়ে খাবার খাইয়ে কিন্তু শিশুদেরকে খাওয়াচ্ছে। এটাও কিন্তু শিশুদের শরীরের জন্য খারাপ। আমরা শিশুদেরকে বেশি চাট দেখানোও কিন্তু শিশুদের জন্য খারাপ। সেটা যদি আমরা একবার দিয়ে ফেলি, শিশুদেরকে কিন্তু সেখান থেকে ফেরানো যাবে না। শিশুরা কিন্তু ঘরোয়া খাবার কিন্তু একদমই খেতে চাইবে না। তার জন্য আমি সবসময় বলি যে শিশুদেরকে সবসময় যেসব খাবার খাওয়ানো উচিত তোমরা সেসব খাবার খাওয়াবে।
বেশি অতিরিক্ত মানে খাবার মানে ওই তেলে ভাজা জিনিস কিংবা যে কোনো জিনিসই তোমরা অতিরিক্ত শিশুদেরকে খাওয়াতে যাবে না। যেসব জিনিস শিশুদের হেলথের জন্য ভালো, শিশুদের শরীরের জন্য ভালো, সেসব জিনিসই আমরা শিশুদেরকে কিন্তু খাওয়াবো। অনেকে ইনস্ট্যান্ট নুডলস শিশুদেরকে কিন্তু প্রত্যেক দিনই কম বেশি খাওয়ায়। আমি বলছি না যে ইনস্ট্যান্ট নুডলসটা খারাপ, কিন্তু চেষ্টা করবে এটা যারা তোমরা শিশুদেরকে দাও, চেষ্টা করবে যে শিশুদের যে এমনভাবে ডায়েট চার্ট করবে যেন 15 দিন অন্তর অন্তর শিশুরা মানে মাসে দুবার করে পায়, এরকমভাবে ডায়েট চার্ট করবে। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তাই শিশুরা কিন্তু এটা খেলেও কিন্তু ঘরোয়া খাবার খেতে চায় না। তাই সবসময় চেষ্টা করবে যে যখন ইনস্ট্যান্ট নুডলস শিশুদেরকে দেবে সেটা মাসে যেন দুবার হয়, এইভাবে শিশুদেরকে দেবে। দেখো, শিশুদেরকে সঠিক সময় সঠিক খাবার দাও, তাহলে শিশুরাও সুস্থ থাকবে। শিশুরা সুস্থ থাকলে কিন্তু আমরা মায়েরাও খুব মানে হ্যাপি থাকবো, ভালো থাকবো। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।